আসছে। একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি একদম কিন্তু সেই বাবরি মসজিদের জন্য কিন্তু সরাসরি ইট কিন্তু নিয়ে চলে আসছে। সরাসরি আপনার কাছে দেখাচ্ছে একদম এক্সক্লুসিভ ভিডিও। আর বাবরি মসজিদের জন্য কিন্তু রীতিমতো কিন্তু মাথায় করে ইট কিন্তু নিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি কিন্তু আপনাদেরকে একেবারে এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একবার দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আপনাদের তুলে ধরছি। বাবরি মসজিদের জন্য কিন্তু একেবারে ইট নিয়ে কিন্তু সরাসরি কিন্তু সেই যেখানেই বাবরি মসজিদ শিলান্যাস হবে একেবারে সেই জায়গাতে কিন্তু ইট নিয়ে একেবারে হাজির হচ্ছেন বিভিন্ন প্রান্তের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একদম এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে বাবরি মসজিদ হবে, তার জন্য আমরা সবাই সহযোগিতা করব ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর। আমরা অনেক কজন আছে, আমরা সবাই বন্ধুরা এসেছে। আমরা এখানটা বেলডাঙ্গারি সব আশপাশের আছে। জানপুর থেকে বাবরির মসজিদ উদ্বোধন করার জন্য বাবরির মসজিদ উদ্বোধন করার জন্য ইনশাআল্লাহ কাল থেকে সবুজ পতাকা উঠবে। এবং শ্রমিক ভট্টাচার্য, যিনি নবনির্বাচিত রাজ্যের বিজেপি সভাপতি, তিনি বলেছেন যে এক একটা করে ইট আমরা খুলে নিয়ে আসবো। আমরা ওয়েলকাম জানাই যে আপনি মুর্শিদাবাদে ঢুকে দেখুন, ইটের কাজ পর্যন্ত পৌঁছানো দূরের কথা, তার আগে আপনার টুটি ছবি আমরা আপনার ললি ভেঙে দেবো। পরিষ্কার অন ক্যামেরা বলছি, আবেগের সাথে খেলতে আসবেন না। আপনার যেমন রাম মন্দির করার রাইট আছে, আমার বাবরি মসজিদ করার রাইট আছে। হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমি কোন দল করি, কোন দল থেকে বিলং করি দেখার প্রয়োজন নেই। বর্তমানে আমি একজন মুসলিম এবং বাবরি মসজিদ হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি, সর্বোপরি জান থাকা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে পাশে দাঁড়িয়ে আছি। এটা আমাদের শেষ কথা। তাহলে বাবরি মসজিদ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুমায়ুন কবিকে ওনাকে সন্তান রেখে গেছেন, তিনি তার জন্যে মসজিদ আমাদেরকে সকলকে নিয়ে মসজিদ করার জন্যে প্রস্তুত হয়েছেন। অন্ধকার চাঁদের রাত সবারই ভালো নয়, যারা চোর এদের হচ্ছে অন্ধকার রাত ভালো, আর যারা ইমানদার ইমানের অংশ আছে এনাদের হলো জ্যোৎস্না রাত এনাদের জন্য ভালো। আজকে হুমায়ুন কবির মহাশয় হলেন বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা বলে আজকে উনি যে আজকে মমতা ব্যানার্জি এতটা প্রেশার দিয়েছেন যে মসজিদ করতে না পারে। কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মধ্যে আমরা ইতিমধ্যে দেখছি 100 কোটি 200 কোটি টাকা খরচা করে দীর্ঘদিন ধরে মন্দির তৈরি করে আসছে। আবার ঘোষণা করলেন বহরমপুরে এসে কি আগামীতে আরও মানে 125 বিঘা জমির ওপরে একটা মন্দির তৈরি করবে। তা কোনো ব্যাপার নাই, কিন্তু আজকে আমাদের বেলডাঙ্গার গর্ব মাননীয় হুমায়ুন কবির মহাশয় একটা মসজিদ তৈরি করে বলেছেন, তার জন্য চরম বিরোধিতা করছেন। আজকে বিরোধিতা এই পর্যায়ে গিয়ে ওনাকে আজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার জন্য ধিক্কার জানাই এরকম সরকারকে। আজকে তৃণমূল সরকার বলে দিতে চাই, আজ গতকালকে রাত্রি থেকে বলে দিচ্ছি, আজ ওই পশ্চিমবঙ্গে থেকে তৃণমূলের উল্টা গন্তি শুরু হয়ে গেছে। 2026 ইলেকশনে ইনশাল্লাহ পশ্চিমবঙ্গে বিশেষভাবে মুর্শিদাবাদ তৃণমূল দল মুছে যাবে। প্রত্যেক জনগণের মুখে একটাই কথা, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। একদম রাজনৈতিক বিষয়, রাজনৈতিক কারণ, মসজিদের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তারপরে উনি দল ঘোষণা করবেন, তিনার নতুন পথ, নতুন গাইডলাইন, নতুন কিছু যদি ভালো কিছু হয় মানুষ অবশ্যই নেবে। মানুষ আজ ভালোর খোঁজে, মানে সত্যের খোঁজে। সাধারণ মানুষ বিভ্রান্ত, সাধারণ মানুষকে নিয়ে দুই সরকার খেলা খেলছে। এ খেলা তো সাধারণ মানুষ দেখতে চাইছে না। মুর্শিদাবাদে লাখ লাখ সদস্য, লাখ লাখ ভক্ত হুমায়ুন কবির সাহেবের আছে, তাই কে সাসপেন্ড করলো আর কে কিল করলো হুমায়ুন সাহেবের ওতে কোনো পরোয়া করে না উনি। আমরা তার সহযোগী হিসাবে আমরা রিজিনগর বেলডাঙ্গা গোটা মুর্শিদাবাদের মানুষ হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আছি এবং থাকবো। আপনারা জানেন বাবরি মসজিদ ধ্বংস করেছিল আরএসএস এবং বিজেপিরা। সেই বাবরি মসজিদ ধ্বংসতে আমরা যে যন্ত্রণা পেয়েছিলাম, প্রতিটা বছর সোশ্যাল মিডিয়ায় আমরা কালো পতাকা ব্যবহার করেছিলাম এবং সেখানে বলেছিলাম কালা দিন হিসাবে আমরা পালন করেছিলাম। ইনশাল্লাহ কাল থেকে সবুজ পতাকা উঠবে এবং বাবরি মসজিদ হবে।
দুর্ভাগ্যের বিষয় আজ মুসলমানদের সেই বুড়ো আঙুল দেখিয়ে ভোট নেওয়ার রণকৌশল যেমন বিজেপি করেছিল, তেমন মমতা ব্যানার্জিকে এই মুসলমানরা সবাই দু চোখ ভরে দু হাত ভরে বুক ভরে তাদের ভোট দিয়েছিল। অপদার্থ মুখ্যমন্ত্রী তিনি বাংলার মুসলমানদের সঙ্গে রীতিমতো চিটিংবাজি করেছে। আপনারা জানেন কদিন আগে বলেছিল ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, যদি করেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না। কেন বলেছিলেন জানেন? কারণ ৭৪,০০০ একর ওয়াকফ সম্পত্তি এই তৃণমূলের দালালগুলো সব বিচ্ছিন্ন করে রেখেছিল। আর মমতা ব্যানার্জি সেই ওয়াকফের বাংলা কোটালের নামে আজ মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মানুষের কাছে বলবো, সময় আছে, তৈরি হন, তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ বিজেপির এ টিম বি টিম হিসাবে এই তৃণমূল কাজ করছে। তার কারণ যতগুলো ৫ কাঠার উপরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, গোরস্থান আছে, কেন ডিএম এর নামে করলো? মুখ্যমন্ত্রীর জবাব আগে দিক। এবং পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছুদিন আগে শুনলাম কি আবু তাহের না কি একজন এমপি আছে, খলিলুর রহমান আছে, জবাব দিক মুর্শিদাবাদবাসীর কাছে, কেন মাদ্রাসা মসজিদ গোরস্থানগুলো ডিএম এর নামে হবে? ডিএম এর বাবার নাকি না মমতা ব্যানার্জির বাবার? মুসলমানের আমার বাবা মরবে সার্টিফিকেট নিতে হবে ডিএম এর কাছে, আমার দাদু মরে কবর দেওয়ার জন্য সার্টিফিকেট নিতে হবে ডিএম এর কাছে। এই সাহস মমতার কে দিয়েছে? কেন এই দ্বিচারিতা করলেন? আজ সেই সংখ্যালঘুদের নাম করে ওয়াকফের নাম করে মুসলমানদের শেষ করছে। আরো ভয়ঙ্করী বলতে পারি, এই বাংলার যারা হিন্দু দলিত আদিবাসী আছে আপনাদেরও রেহাই নেই। এখন এসআইআর হচ্ছে, এসআইআর এর পিছনের ফর্মটা দেখুন, এরপর হবে এনআরসি সেকেন্ড, আপনাদেরও জেলে যেতে হবে। পশ্চিমবঙ্গে কয়েক কোটি টাকা খরচ করে ইতিপূর্বে জেল হচ্ছে, সেই জেলখানায় যেতে হবে। ফলে দ্বিচারিতা, এরা কালপিট। এই কালপিটের বিরুদ্ধে বাংলায় নতুন ইতিহাস ঘটাতে চলেছে মুর্শিদাবাদের মানুষ, যে মুর্শিদাবাদের মানুষকে অনেক রকম প্ররোচনা আজ সারা পৃথিবীর মানুষ দেখছে। এই মুর্শিদাবাদের মানুষ ক্ষুধার্ত মানুষ, একটু খাবারের জন্য, একটু কাজের জন্য উড়িষ্যায় গিয়ে মার খাচ্ছে, ত্রিপুরায় মার খাচ্ছে, দিল্লি, বম্বে, হরিয়ানা এবং উড়িষ্যায় গিয়ে মার খাচ্ছে। আজকের মমতা ব্যানার্জির মুখে কথা নেই, বিজেপির নেতাদের মুখে কথা নেই। আর মুর্শিদাবাদের মানুষ এই যন্ত্রণা কত ভোগ করবে? আমরা কিছুদিন পূর্বে আগে বারবার সোশ্যাল মিডিয়ায় বলেছি যে রেজিনগর মধ্যমগ্রাম থেকে ৬ ডিসেম্বর মধ্যবাজার থেকে মিছিল সহ করে যাব। সেভাবেই আজ ৫ই ডিসেম্বর আমরা এসে উপস্থিত হয়েছি, এলাকা পরিদর্শন করেছি। আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদ গ্রাম শহর সর্বত্রভাবে পাড়া প্রতিবেশী সকলের কাছে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবার কাছে অনুরোধ করব, আপনারা দলবদ্ধভাবে আসুন। আগামীকাল সবার সঙ্গে দেখা হবে। কারণ এ দেশ আমাদের, এ মাতৃভূমি আমাদের, এ বাংলা আমাদের, রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। কারণ আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে ট্রেনে যাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে আমাদের পরিবারের ছেলেমেয়েরা পড়ে। আমাদের সেই সুন্দর সম্প্রীতি নষ্ট করছে যে, তার নাম নরেন্দ্র মোদী। সুন্দর সম্প্রীতি যে নষ্ট করছে তার নাম মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি যেমন কেন্দ্রে যেমন বিজেপি সরকার মসজিদ ভেঙে জয় শ্রীরামের নামে, গরুর গোশ খাওয়ার নামে পিটাচ্ছে, মমতা ব্যানার্জি তেমন জগন্নাথ মন্দির আরো অন্যান্য মন্দির প্রসাদ বিতরণ করে হিন্দু মুসলমান ডিভাইডেড করছে। এই সাম্প্রদায়িক উস্কানিমূলক তৃণমূল এবং বিজেপি এই দালাল দুজনকে রুখে দিয়ে বিকল্প বাংলার মানুষের ঐক্য জোটে আগামী দিনে হুমায়ুন কবিরের মতো আরো অন্যান্য যে সমস্ত নেতা ঐক্যবদ্ধ হয়ে জোটে এদেরকে পরাস্ত করে নতুন বাংলাকে ইতিহাস গড়ানো চাই। তাই মুর্শিদাবাদবাসী এবং আপনাদের সকলে যারা দেখছেন, শুনছেন, বুঝছেন, সবার কাছে আমি অনুরোধ করব, এই স্বৈরাচারী ফাসিস্টবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ শিলান্যাসে সাহায্য করুন এবং এখান থেকে আরো বহু উন্নত মানের অনেক কিছু হবে, সহ্য রাখুন। আর 13 বছর দেখেছেন তৃণমূলের, 20 বছর দেখছেন বিজেপির, আর হুমায়ুন কবির 4 বছর সময় নিয়েছে। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে হুমায়ুন কবিরের সাথে আছি, পাশে আছি। আমিও দায়িত্ব নিয়ে বলছি, 4 বছর আপনারা সঙ্গে থাকুন, আগামী নির্বাচনে এদের হারান। যদি না করতে পারি 5 বছরের ভেতরে আপনাদের কাছে আবার ভুল ক্ষমা চাইব অন ক্যামেরায়। এইটুকু দায়িত্ব নিয়ে বলছি, আপনারা সঙ্গে থাকুন।